শরীর আর মন যখন দুইটাই আমার খারাপ থাকে তখন আমি এই জায়গাতে চলে যাই, আর এই জায়গাতে এসে যে আমার এত এত ভালো লাগে যা বলে বোঝানোর মতো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সারা রাত ঘুমাতে পারিনি। আমার শরীরটা খুবই খারাপ, মানে আমার হাতে প্রচণ্ড যন্ত্রণা, এই কারণে আমি সারা রাত ঘুমাতে পারিনি। এই জন্য কিন্তু শরীর খারাপের জন্য মনটাও খুবই খারাপ। আর এইদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই যে বৃষ্টি হচ্ছিল। তো এত সুন্দর একটা ওয়েদার পাবো ঘুম থেকে উঠেই ভাবতেও পারিনি। বৃষ্টি দেখে তো আমার খুবই ভালো লাগছিল। তো আমি এই যে বৃষ্টির সাথে হাত ভিজে ভিজে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। তারপরে এই বৃষ্টি ভেজা সকালে তাসিনের বাবা পাড়া থেকে এই যে মাছ কিনে নিয়ে এসেছে। এখানে কি মাছ বলে বলুন তো সবাই? তো আমি এই প্রথম জানলাম যে এই মাছগুলো কানে হাঁটে। তো এইগুলো কিন্তু কই মাছ ছিল, আর এই মাছগুলো নাকি কানে হেঁটে চলে। তো মাছওয়ালা বলতেছিল। তো এই মাছগুলো কাটতে আরেকবারও নিয়ে এসেছিল, মানে বেশ কয়েকবার এনেছে, কাটতে খুবই সমস্যা হয়। আর এদিকে তানহা বাবু তাসিন তো সেই রকম দুষ্টুমি করছে এই মাছগুলো নিয়ে। দেখুন কি অবস্থা ওরা লাগিয়েছে, মানে মাছগুলোর সাথে ওরা যেন একদমই মানে খেলতেছিল, মানে মাছগুলো যেই নড়ছে ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। তো ওদের খুশি দেখে তো আমার বেশ ভালোই লাগতেছিল। কাটা ফুটে যাবে। মা কাটা ফেটে যাবে। আর বরাবরই তাসিনের মানে তানহার থেকে তাসিনের একটু ভয়টা বেশি। আর তানহা বাবু এই যে এইদিকে গেঞ্জি আর প্যান্ট তাসিনেরটা পরে আছে, সে শুধু বোনেরটা পরবে। আর দেখুন তানহা বাবু হাত দিচ্ছে আর তাসিন ভয় পাচ্ছে। তো ও এরকমই, তাসিন একটু বেশি ভীতু। তারপরে এই যে মন শরীর দুইটাই খারাপ ছিল, এই কারণে চলে এসেছি টার্মিনাল। তো ঝিনেদা বাস স্ট্যান্ডে এই যে চলে এসেছি। এখানে এসে এই যে এক কাপ যখন এই দুধ চাটা খায় সত্যি আমার অন্যরকম একটা ফিলিংস আসে। তো আমার শরীরটা মনটা এতই খারাপ ছিল, এই কারণে কিন্তু তাসিনের বাবা এই যে সন্ধ্যাবেলা আমাদের এখানে নিয়ে এসেছিল, খুবই ভালো লাগছে। আর বরাবরের মতো এবারও আমি এখানে চলে এসেছি। তো আমার যখন মনটা খুব খারাপ থাকে তখন তাসিনের বাবা আমার এই জায়গায় নিয়ে আসে। তো আমার এই জায়গায় আসলে সত্যি আমার খুবই ভালো লাগে, যা বলে বোঝানোর মতো না। তো আমি যখন এই যে চায়ের কাপে এই পাউরুটি দিয়ে দুধ চাটা ভিজে ভিজে খাচ্ছিলাম, সত্যি আমার অন্যরকম একটা ফিলিংস আসতেছিল ভেতর থেকে, খুবই ভালো লাগছিল। আর আমার সাথে আমার দুই মেয়েও ছিল, ওরাও খুব এক্সাইটেড, অনেক দিন পরেই বাইরে বেরিয়েছে। আর ওদেরও খুব ফেভারিট এই দুধ চা আর পাউরুটি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ সবাইকে।